আমার চ্যানেলে পনিরের অনেক রেসিপি কিন্তু দেওয়া আছে, কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি আগে কখনো দেইনি। আর তোমরাও হয়তো আগে কখনো এরকম পনিরের রেসিপি দেখোনি, ট্রাইও করোনি। তাহলে যদি এই সুস্বাদু পনিরের রেসিপিটা তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখো। তো প্রথমেই আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। এটা কিন্তু আমার ঘরে তৈরি করা বাটার। তোমরা কিন্তু রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি রেসিপি দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম 1 মুঠোর মতো চিনেবাদাম। আমি কিন্তু চিনেবাদামটাকে আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তারপরে সবগুলো উপকরণকে আমি বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নেব, যতক্ষণ না সবজিগুলোর মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এদিকে মশলাটা তৈরি হতে থাকে। আর আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো বা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই। তো দেখো আমি তার মধ্যেই কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে একবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন দেখো আমার মশলা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু নিয়েছি। আর মশলাটা দেখতেই বুঝতে পারছো তোমরা যে কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন কিন্তু আমরা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে দিয়ে দিব। তো সবগুলো মশলা মিক্সিং জারে দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো ফাইন পেস্ট করে নেব। তো আমাদের মশলা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে চলে যাব রান্না শুরু করতে। তো এদিকে আমি কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে চাপিয়ে দিয়ে দিলাম 1.5 চামচের মতো বাটার, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কসুরি মেথি। দিয়ে আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে বাটারের সাথে ভেজে নেব। আমাদের ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করবে, তখনই কিন্তু আমরা দিয়ে দেব পেস্টটা, যে মশলা পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম। তারপরে খুন্তির সাহায্যে আমরা মশলাটাকে ফোড়নের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির কালার চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপরে আমরা যে মিক্সিং জারে মশলাটা করেছিলাম সেটা ধুয়ে জলটা রেখেছিলাম, সেখানে আমি একটু ব্যবহার করছি। তারপরে সবগুলো মশলাকে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে খানিকটা কষাবো।
তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব যে মশলার জলটা আমি রেখেছিলাম, সে জলটা আমি এখানে ব্যবহার করছি। আমি কিন্তু এক্সট্রা কোনো জল আর ব্যবহার করিনি। তারপরে খুন্তি দিয়ে আমি জলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। মেশানোর পর যখন খুব সুন্দর একটা বলক চলে আসবে, তারপরে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আমি কিন্তু পনিরগুলোকে আগে থেকে তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা পনিরও ব্যবহার করতে পারো, স্বাদে কিন্তু কোনো রকমে ডিফারেন্ট হবে না। তো পনিরগুলো দিয়ে আমি হালকা আর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব, যাতে করে মশলার সবগুলো ফ্লেভার পনিরের মধ্যে ঢুকে যায়। তো ঢাকা চাপা দিয়ে রান্না করার পর কিন্তু আমার পনিরের গ্রেভিটা ঠিক এরকমই হয়েছে। তো এর থেকে বেশি কিন্তু আমি আর গাঢ় করব না, আমার এতটুকুই গ্রেভি দরকার। তার জন্য কিন্তু আমি খুন্তি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কসুরি মেথি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো বাটার। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো পনির কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব তোমাদের সাথে সার্ভ করতে। তো এই পনিরটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আমি তো এটা ভাতের সাথেই সার্ভ করেছিলাম। তোমরা কিন্তু এটা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, অসাধারণ হয় খেতে। তো বেশি কথা না বাড়িয়ে চটজলদি রান্নাঘরে গিয়ে এই পনিরের রেসিপিটা তৈরি করে ফেলো। আর আমি কিন্তু এখানে পনির সার্ভ করে দেওয়ার পর ওপর থেকে একটু কাসুরি মেথি গার্নিশের জন্য দিয়েছিলাম, তোমরা কিন্তু স্কিপ করতেই পারো। তারপরে চলে যাব এটার ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের বাদামি বাটার মশলা পনির তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কে কে কোথা থেকে এই রান্নাটা দেখেছো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। থ্যাংক ইউ।